নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2025 সালের, তো দেখো শুধুমাত্র 2025 সাল না, প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি ইতিহাসের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি, বিশেষ করে এমসিকিউ। তো দেখো রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা খুবই ভালো বই আছে। তো দেখো প্রত্যেকটা অ্যান্সার তোমাদের আমি দেখাচ্ছি। ইতিহাস বলতেই বোঝায় অ্যান্সার হবে অতীত কাহিনীর বিশ্লেষণ। দুই দাগের প্রশ্ন, গ্রিক শব্দ হিস্টোরিয়া কথাটির অর্থ, অ্যান্সার হবে অনুসন্ধান। তিন দাগের প্রশ্ন, জনশ্রুতি কাহিনীগুলি সংগ্রহে প্রথম উদ্যোগ নেওয়া হয় জার্মানিতে। গ্রিম ভ্রাতৃদ্বয় নামে পরিচিত, ঠিক আছে, জেকব গ্রিম ও উইলহেম গ্রিম। ছয় দাগের প্রশ্ন, 1812 খ্রিস্টাব্দে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। গ্রিম ভ্রাতৃদ্বয়, অ্যান্সার হবে গ্রিক। পরের প্রশ্ন আসবে মিথোস হবে না। 8 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে পৌরাণিক চরিত্র। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসার চান্স খুবই বেশি, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। 9 দাগের প্রশ্ন অ্যান্সার হবে, তো দেখো এখানে নিচের কোন মিথের বৈশিষ্ট্য, ক, খ, গ, ঠিক আছে, তিনটেই ঠিক, ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। পরের প্রশ্ন, কোন লোককথার মূল চরিত্র ঈশ্বর, অ্যান্সার হবে মিথ বা পুরাণ। পরের প্রশ্ন, ব্যাসদেব রচিত পুরাণের সংখ্যা কটি, অ্যান্সার হবে 18টি। পরের প্রশ্ন, পুরাণ বিষয়ক বিদ্যাকে কী বলে, অ্যান্সার হবে মাইথোলজি। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। অহল্যার কাহিনী একটি, অ্যান্সার হবে পৌরাণিক কাহিনী। ভারতীয় পুরাণগুলিকে প্রাচীন ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে ঐতিহাসিক উপাদানের মর্যাদা দেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। 15 দাগের অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন 15 দাগের 16 দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। 17 দাগের অ্যান্সার হবে ক্রেনাস। ঠিক আছে, অ্যান্সার হবে ক্রেনাস হবে। 18 দাগের অ্যান্সার হবে হিন্দু পুরাণে। 19 দাগের অ্যান্সার হবে গ্রীসের দেবতা। 20 দাগের অ্যান্সার হবে রূপকথার দেশ বলা হয় চীনকে বলা হয়। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তো দেখো লেজেন্ডস কথার অর্থ হলো কিংবদন্তি। 22 দাগের অ্যান্সার হবে ল্যাটিন শব্দ থেকে। 23 দাগের অ্যান্সার হবে অতিরঞ্জিত। 24 দাগের অ্যান্সার হবে কিংবদন্তির নায়ক। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 25 দাগের অ্যান্সার হবে হারকিউলিস। 26 দাগের অ্যান্সার হবে রামচন্দ্র। 27 দাগের অ্যান্সার হবে জে.বি. টমসন। 28 দাগের অ্যান্সার হবে ফ্রেডরিক র্যাঙ্কে। 29 দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লোককথা। 30 দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ইতিহাস রচনার ব্যাপারে সহায়তা বা সাহায্য করে। 31 দাগের অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার টম থাম্ব দৈত্যের কাহিনী। তো দেখো 32 দাগের অ্যান্সার হবে বুড়ো আংলা। 33 দাগের অ্যান্সার হবে পঞ্চতন্ত্র। 34 দাগের অ্যান্সার হবে বিষ্ণু শর্মা। 35 দাগের অ্যান্সার হবে লোককথার। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আর প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 36 দাগের অ্যান্সার হবে পালি ভাষায়। 37 দাগের অ্যান্সার হবে স্মৃতিকথা। 38 দাগের অ্যান্সার হবে আশালতা সরকার। 39 দাগের অ্যান্সার হবে বীণা দাস। 40 দাগের অ্যান্সার হবে মান্না দে। ঠিক আছে, তো দেখো এইগুলো কিন্তু খাতায় লিখে কিন্তু তোমরা প্লিজ মুখস্থ করবে। ঠিক আছে, 41 দাগের অ্যান্সার জীবনে ঝরা জলসাগর কার, স্মৃতিকথামূলক। 42 দাগের অ্যান্সার হবে আমি নেতাজিকে দেখেছি। ঠিক আছে, 43 দাগের অ্যান্সার হবে সুপিয়া কামাল। 44 দাগের অ্যান্সার হবে বেদকে। 45 দাগের অ্যান্সার হবে সেদিনের কথা। 46 দাগের অ্যান্সার হবে কথোপকথন। 47 দাগের অ্যান্সার হবে ব্রিটিশ মৌখিক ঐতিহাসিক বিদগণ। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল। ঠিক আছে, যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো ভাইটাল এবং যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। 48 দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। 49 দাগের অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংসের আমলে। 50 দাগের অ্যান্সার হবে আমাদের উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। তো দেখো এটা কিন্তু 1784। ঠিক আছে, 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে রচনা করেন জেমস মিল। 52 দাগের অ্যান্সার হবে উইলিয়াম কেরি। 52 দাগের, হ্যাঁ ঠিকই বলেছি। 53 দাগের অ্যান্সার হবে আলেকজান্ডার ডাফ। হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থের রচয়িতা। 54 দাগের অ্যান্সার হবে
রামরাম বসু। 55 দাগের অ্যান্সার হবে ভিনসেন্ট স্মিথ। 56 দাগের অ্যান্সার হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 57 দাগের অ্যান্সার হবে খ্রিস্টান মিশনারি। 58 দাগের অ্যান্সার হবে কর্নেল ডট। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। এগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে ভালো করে পড়বে। 59 দাগের অ্যান্সার হবে উইলিয়াম হান্টার। 60 দাগের অ্যান্সার হবে ভিনসেন্ট স্মিথ। 61 দাগের অ্যান্সার হবে রাজতরঙ্গিনী। 62 দাগের অ্যান্সার হবে কলহন। ঠিক আছে, কী হবে? কলহন হবে। 63 দাগের অ্যান্সার হবে কাশ্মীর। 64 দাগের অ্যান্সার হবে দুর্গাদাস সান্যাল। 65 দাগের অ্যান্সার হবে যদুনাথ সরকার। ঠিক আছে। 66 দাগের অ্যান্সার হবে রমেশচন্দ্র মজুমদার। 67 দাগের অ্যান্সার হবে রজনীপাম দত্ত। 68 দাগের অ্যান্সার হবে ডক্টর রজনীপাম দত্ত। 69 দাগের অ্যান্সার হবে দাদাভাই নওরোজি। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই ভালো করে কিন্তু মুখস্থ করবে। ঠিক আছে। তো দেখো আমাদের 70 দাগের অ্যান্সার হবে রমেশচন্দ্র মজুমদার। 71 দাগের অ্যান্সার হবে গ্রিসে। 72 দাগের অ্যান্সার হবে হেরোডোটাসকে বলা হয়। 73 দাগের অ্যান্সার হবে থুকিডিডুসকে বলে। 74 দাগের অ্যান্সার হবে সামাকিয়ানকে বলে। তো দেখতেই পারছো সামাকিয়ান হবে 74 দাগের। 75 দাগের অ্যান্সার হবে হিস্টোগ্রাফি। 76 দাগের অ্যান্সার হবে র্যাঙ্কেকে বলে। 77 দাগের অ্যান্সার হবে আমাদের থুকিডিডিসকে বলে। 78 দাগের অ্যান্সার হবে ইবন খালদুনকে বলে। 79 দাগের অ্যান্সার হবে ফ্রান্সিস বেকনকে বলে। 80 দাগের অ্যান্সার হবে ভলতেয়ার। 81 দাগের অ্যান্সার হবে ইএইচ কার। 82 দাগের অ্যান্সার হবে ইএইচ কারের। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে পড়বে। ইএইচ কার। 83 দাগের অ্যান্সার হবে মার্ক ব্লক। 84 দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার। 85 দাগের অ্যান্সার হবে ক্লোসের। 86 দাগের অ্যান্সার হবে বিউরি। 27 দাগের অ্যান্সার হবে গ্রিক শব্দ থেকে। বিউরিকে বলে, ক্লোসের বলে। 87 দাগের অ্যান্সার হবে গ্রিক শব্দ থেকে। 88 দাগের অ্যান্সার হবে মিউজিওলজি। কয়ের অ্যান্সার। ওকে। 89 দাগের অ্যান্সার হবে গ্রিসে। 90 দাগের অ্যান্সার হবে মেসোপটেমিয়া। 91 দাগের অ্যান্সার হবে এথেন্সে। 92 দাগের অ্যান্সার হবে ইংল্যান্ডে। ঠিক আছে। 93 দাগের অ্যান্সার হবে মেক্সিকো। 94 দাগের অ্যান্সার হবে 1753। 95 দাগের অ্যান্সার হবে ফ্রান্সে। 96 দাগের অ্যান্সার হবে ব্রিটিশ মিউজিয়ামকে বলে। 97 দাগের অ্যান্সার হবে ঐতিহাসিক গৃহ জাদুঘর বলে। 98 দাগের অ্যান্সার হবে জীবন্ত জাদুঘর। এবং 99 দাগের অ্যান্সার হবে ভারতীয় জাদুঘর। 100 দাগের অ্যান্সার হবে আমাদের ওয়াশিংটন। 101 দাগের অ্যান্সার হবে কলকাতায়। এর অ্যান্সার হবে 1814। 103-এর অ্যান্সার হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা খুব সুন্দর করে কিন্তু খাতায় লিখবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা বই আছে, খুবই ভালো বই। এখান থেকে এগুলো পড়লে কিন্তু 100% কমন আসবে। ঠিক আছে।